projection. Today I discuss about Fisher projection. Okay, so there must be lots of questions are come in particular exam. There must be, we have to need exchange the groups. Okay, আমাদের এক্সচেঞ্জ করা খুব প্রয়োজন পড়ে যায়, তো তার কিছু স্পেসিফিক রুলস আছে। ওকে, নাও উই হ্যাভ টু নো দিস রুলস। ওকে, ঠিক আছে। ওকে, ওহ সরি, exchanging rule. First one, an even number of switches results is no change in the configuration of a molecule, and therefore this operation is allowed. That is, no change in configuration. That is, an even number of switches result is no change in the configuration of a molecule. ধরো even number of switches is there, so there must be, if you switch the groups even number, so there must be overall no change in configuration. R remain R, S remain S. আমি RS নোমেনক্লেচারটা পরে পড়াবো, তুমি শুধু আপাতত জেনে নাও তোমার যে কনফিগারেশন হয় সেটা লটস অফ নেমে তোমার কনফিগারেশন হয়। ডিএল কনফিগারেশন হতে পারে, RS কনফিগারেশন হতে পারে, ঠিক আছে। তো তোমার RS যদি কনফিগারেশন বলো, তো আরটা আরই থাকবে আর এসটা এসই থাকবে, ঠিক আছে। ওভারঅল RS নোমেনক্লেচারটা চেঞ্জ হবে না, ঠিক আছে। তো ইভেন নাম্বার অফ সুইচেস রেজাল্ট ইজ নো চেঞ্জ ইন দ্য কনফিগারেশন অফ এ মলিকিউল। দিস ইজ R রিমেন R, S রিমেন S. RS নোমেনক্লেচার ডাজ নট চেঞ্জ, অ্যান্ড দেয়ারফোর দ্য অপারেশন ইজ অ্যালাউড। যখন দেখবে তোমার আর কনফিগারেশনটা তুমি সুইচ করে বা এক্সচেঞ্জ করে তুমি এস পেয়ে যাচ্ছ, বা এস থেকে তুমি আর পেয়ে যাচ্ছ, মনে রাখবে সেই সুইচ বা সেই এক্সচেঞ্জটা তোমার অ্যালাউড নয়, ঠিক আছে। কিন্তু তুমি যদি আর থেকে আর আর এস থেকে এস পাও, আর আর এস কনফিগারেশন যদি আনচেঞ্জ থাকে, তাহলে সেখানে ডেফিনেটলি সেই এক্সচেঞ্জটা তোমার অ্যালাউড হবে। বোঝা গেল? ইফ ইউ গেট আর টু আর অ্যান্ড এস টু এস, ওকে, বাই আফটার এক্সচেঞ্জিং দ্য গ্রুপস, the exchange is allowed. But if you get different configuration after exchanging the groups, the exchange is not allowed. Okay, clear? Okay, now we go examples. CHO, CH2H, that's OH and H. Okay, এবার এক্সচেঞ্জ ইভেন নাম্বার অফ এক্সচেঞ্জ করব। ইভেন নাম্বার অফ এক্সচেঞ্জ, সাপোজ দিস ইজ this is to go this side, this go this side. Okay, আর কি হতে পারে, this go this side and this go this side. So ultimately that should be allowed because there must be even number of exchange. Okay, even number of exchange. Across
exchanging ligands across the horizontal bonds and vertical bonds. ওকে, বোঝা গেল? তাহলে কি হবে? আলটিমেটলি হবে তোমার CHOর জায়গায় CH2OH আসবে, আর CH2OH এর জায়গায় CHO আসবে, আর এটা হবে H, এখানে হবে OH। বোঝা গেল? তো এটা হবে প্রোডাক্ট। ওকে, এটা তোমার আর ছিল, এটাও তোমার আর হবে। ওভারঅল কম্পাউন্ডটা কি? গ্লিসারলডিহাইড। ওকে, গ্লিসারলডিহাইড, বোঝা গেল? আর গ্লিসারাইড। The R glyceride that should be after exchanging, that is even number of exchanging, that should be does not change the configuration. R will be remain R. Okay. Next one. Same R glyceraldehyde. H. কি সুইচ করব? এটা এখানে যাবে, এটা এখানে যাবে, এটা এখানে যাবে, এটা এখানে যাবে। That should be allowed. Okay, even number of switches, that should be allowed. তো এখানে OH হবে, CH হবে, এখানে H হবে, CH2OH হবে। এটা হলো প্রোডাক্ট। বোঝা গেল? ওকে, নেক্সট ওয়ান। সেকেন্ড পয়েন্ট দেখো, আগেটা কি বললাম? আগেটা ইভেন নাম্বার অফ সুইচেস হয়েছে, এখানেও দেখো এটাও ইভেন নাম্বার, 1 2, এখানেও 1 2, টোটাল মিলে 4টা সুইচেস হচ্ছে। তো 4টা সুইচে ইভেন নাম্বার অফ সুইচেস ক্যান বি অ্যালাউড। ওকে, এখানে আমি অ্যাকচুয়ালি না 4টা সুইচেস বলা উচিত না, বলা উচিত এটা একটা সুইচেস, ঠিক আছে, এই যে এই এক্সচেঞ্জটা একটা সুইচেস, আর এই এক্সচেঞ্জটা একটা সুইচেস, তা টোটাল হলো 2 সুইচ হলো, ঠিক আছে। এখানেও যেমন এই যে তোমার গ্রিন কালারে যেটা দেখানো হচ্ছে এটা একটা সুইচ, আর তোমার যেটা তোমার পিঙ্ক কালারে যেটা দেখানো হচ্ছে এটা একটা সুইচ। ওকে, টোটাল এক্সচেঞ্জ দ্যাট শুড বি 2। ওকে, দেখো, দ্যাট ইজ দেয়ার মাস্ট বি interconversion of CHO and OH, that is one switch, and interconversion of H and CH2OH, that is another switch. So total of 2 switches there. Okay, there is no 4 switch, there must be 2 switch, because exchange both the group that should be exchange their places, and that should be considered as one switch. একটা গ্রুপ একটা গ্রুপের জায়গায় যে রিপ্লেস হচ্ছে সেই রিপ্লেসমেন্টটাকে আমি একবারই ধরবো, ঠিক আছে। when CHO replaced OH and consequently that is OH also replaced CHO, so these overall things can be count as one switches. Okay, as one switch. Okay, and next one, H replace CH2H and CH2H replace H, that should be also count as another one switch. Okay, so total of 2 switch in this configuration is there. And if there must be, if you see in this first picture, there must be CHO and CH2OH, CHO aldehyde and CH2OH, that should be changed their position, so that is count as one switch. Okay, and H or OH, that should be change their position, and that should be count as another switch. Okay, next one. 2 number, add an odd number of switches changes the configuration. Okay, so not allowed. যখনই তোমার কনফিগারেশনটা চেঞ্জ হয়ে যাবে তখন কিন্তু আর নট অ্যালাউড হবে, অ্যালাউড হবে না। কীরকম উদাহরণ দিচ্ছি, CH3, এখানে তোমার H আছে, OH আছে, CH2OH আছে। এই দাগটা একটু বেশি কম বলে তার মানে ভেবো না যে এটা কিছু ব্যাপার আছে, ফান্ডামেন্টাল ব্যাপার আছে, তা নয়, এটা ভুল করে হয়ে গেছে। হ্যাঁ, এখানে হবে H। বোঝা গেল? এবার দেখো, এটার জায়গায় এটা যাবে, এটার জায়গায় এটা যাবে, এটা হয়ে গেল ওয়ান সুইচ।
Okay, and that should be not allowed. Why not allowed? Because when it produces CH3, that is OH, H, CH2OH, this is remain as R2-butanol. And this configuration change into S2-butanol. So that's why this is not allowed. Okay, that's why this is not allowed. Okay, next one. আরও উদাহরণ দিচ্ছি, CH3 CH2OH, এখানে কি আছে HOH, ঠিক আছে। এবার দেখো, এটার জায়গায় এটা আসছে, এটার জায়গায় এটা আসছে, এটা কি হয়ে গেল? ওয়ান সুইচ, অ্যান্ড দ্যাট শুড বি নট অ্যালাউড। কেন অ্যালাউড হচ্ছে না করে দেখো, এখানে CH2OH, এখানে CHOH, এটা কি হয়ে গেল? এটা যদি R2-butanol হয়, এটা হয়ে গেছে S2-butanol, configuration change, so that's why it is not allowed. Okay, next আর কি আছে? CH3 CH2OH HOH, ওকে। এবার ধরো এরা যদি এক্সচেঞ্জ হয়, এটাকেও আমরা বলবো ওয়ান সুইচ, দ্যাট ইজ মাস্ট বি নট অ্যালাউড। ওয়াই? বিকজ কনফিগারেশন চেঞ্জ। এটা যদি তোমার আর হয়, যেটা তৈরি হবে সেটা এস হবে। ওকে, তাহলে এটা হয়ে গেল এইচ, এটা CH3, এখানে হবে CH2OH, যা ছিল তাই থাকবে। ওকে, other groups are remain unchanged. So there must be one switches make the configuration change. One switches মানে there must be replacement of two groups in their respective places. Okay, there must be alternation of two groups is termed as one switches. And if there must be other two group also engaged in alternation, so that is also termed as another switch. এখানে দেখো, এখানে দেখো, এটা একটা সুইচ, ওয়ান সুইচ, সরি, এটাও কিন্তু অ্যানাদার সুইচ, দ্যাট ইজ সেকেন্ড সুইচ। তো টোটাল অফ টু সুইচ। এখানে দেখো, একটা গ্রিন কালারে যেটা আছে সেটা ওয়ান সুইচ, আর যেটা তোমার পিঙ্ক কালারে আছে সেটা সেকেন্ড সুইচ। তো consecutive two switches is there. Okay, next there must be এই প্রথম স্ট্রাকচারটা দেখো, in their structure, first structure there must be green color arrows, two arrow is there, two green color arrow is there, that should be one switch in between of CHO and CH2H, and another pink color two arrow is there in between of H and OH, there must be, this is second switch. Okay, next okay, third one, a 180 degree horizontal or vertical rotation outside of the plane of the paper changes the configuration to that of the enantiomer. Okay, and this operation is not allowed. Okay,
So a 180-degree horizontal or vertical rotation outside of the plane of the paper. Suppose outside of the plane of the paper, if you rotate 180-degree horizontally or vertically only, so there must be the configuration can be changes. So that's why the operation is not allowed. Same, that is 180-degree তুমি vertically বা horizontally যে কোনো একটা ওয়েতে you have to rotate in any one way, that is by vertically or by horizontally. Okay, so there must be the overall configuration can be changes. So that's why the exchange is not allowed. Okay, so now we proceed the example. তো তোমার ভার্টিক্যালি বা হরাইজন্টাল যে কোনো ডাইরেকশনে তুমি 180 ডিগ্রি রোটেট করো না কেন, তোমার সেটা অ্যালাউড হবে না। ওকে, নেক্সট। টু হবে। এটা কি হয়েছে, এটা 180 ডিগ্রি রোটেট করছে। হ্যাঁ, 180 ডিগ্রি রোটেশন। এইটা হ্যাঁ, রোটেশন কী হবে, CH3 H, এটা এই জায়গাটা এই জায়গা ঘুরে যাবে। যখনই 180 রোটেশন হয় না, তখন কি হয় তোমার বলতো, এই গ্রুপটা এখানে চলে যায়, এই গ্রুপটা এখানে চলে যায়। ঠিক আছে, যেমন আমরা সিমেট্রি অপারেশনে করতাম না, যে ধরো OH1 H2, রাইট? যখনই আমার C2 হচ্ছে, C2 মানে 180 ডিগ্রি রোটেশন, তখন কি হচ্ছে, ও এখানে হয়ে যাচ্ছে H2, এখানে হয়ে যাচ্ছে H1। তো দ্যাট ইজ সিম্পল অ্যানালজি, এটাই তৈরি হয়েছে। ঠিক আছে, শুধুমাত্র H আর OH কী হচ্ছে, জায়গার পরিবর্তন করছে। ঠিক আছে, কিন্তু এটাও নট অ্যালাউড। This is not allowed because the configuration can be changes. This is R, but this is S. Okay, so configuration can be changes. So this is not allowed. Okay, next one. And then the example is HOH C2H5. এই বরাবর রোটেট করো C2, so that is not allowed. Okay, 180 degree rotation কি হবে, CH3, এটা এখানে H, এক মিনিট সরি, এবার দেখো লক্ষ্য করো, এই বরাবর যেহেতু রোটেট করছে, এই গ্রুপটা তোমার এখানে যাবে, এই গ্রুপটা তোমার এখানে যাবে। ওকে, বোঝা গেল? ওকে, নেক্সট। ওকে, তো এখানে হবে C2H5, there must be horizontally you have to do, that is C2 rotation or 180 degree rotation. So that's why on that time the vertically placed groups that should be exchanged to their position. Always remember, যখনই তুমি ভার্টিক্যালি করবে তখন হরাইজন্টালের দুটো গ্রুপ কী হবে, এক্সচেঞ্জ করবে। আর যখন তুমি হরাইজন্টালি করবে তখন তোমার ভার্টিক্যাল দুটো গ্রুপ এক্সচেঞ্জ করবে। ঠিক আছে, when you do the 180 degree rotation about the vertical axis, there must be horizontal groups are exchanged, and when you do the rotation around horizontal axis, there must be vertical groups are exchanged, and if you do around vertical axis, there must be horizontal groups are exchanged. Okay, so that is H and OH, that should be remain same. Okay, next, but this is not allowed. এবার বলবে Fisher projection cannot be rotated 90 degree, 90 degree or 270 degree in the plane of
paper. Why? Because these operations is not allowed because the horizontal lines forward, verticals lines back. তোমার তখন না ওরিয়েন্টেশনটাই অন্যরকম হয়ে যায়। যখন তোমার 90 ডিগ্রি বা 270 ডিগ্রি করবে তখন দেখা যায় হরাইজন্টাল লাইন্স দ্যাট শুড বি ফরওয়ার্ড অ্যান্ড ভার্টিক্যালস লাইন দ্যাট শুড বি ব্যাকওয়ার্ড। ওকে, অ্যান্ড দিস কনভেনশন ইজ নট মেনটেন। Is not maintained. Okay, so there must be configuration change. Configuration change, and so not allowed. Okay, বোঝা গেল? That is not allowed. যেমন তোমার উদাহরণ আমি দিচ্ছি, যেমন ওয়াটারের ক্ষেত্রে যখন করতে না H1H2, তখন তোমার যদি 90 ডিগ্রি রোটেশন করবে তখন দেখবে এটা একটু অন্যরকম হয়ে যাবে। আই থিঙ্ক এটা এরকম এরকম টাইপের কিছু একটা হয়ে যাবে, যার জন্য কি হয় এটা ডিসকার্ডেড হয়। এটা আমি দেখে তারপরে বলবো, কিন্তু এটার একটা খুব বাজে ধরনের একটা পিকচার আসে মানে ওয়াটারের, তোমার সেটার আগের কনফিগারেশন আসে না। তোমার যদি 180 ডিগ্রি রোটেট করো না, তোমার এখানে H2 আর H1 হবে। এটা অ্যাকচুয়ালি কিন্তু ইকুইভ্যালেন্ট স্ট্রাকচার, বিকজ আমি 1-2 করে দিচ্ছি, কিন্তু 1-2 কিন্তু অ্যাকচুয়ালি না, হাইড্রোজেনস আর আইডেন্টিক্যাল। সো অ্যাকচুয়ালি দ্যাট ইজ ইকুইভ্যালেন্ট স্ট্রাকচার। If you do as a 1-2 and you have to numbering hydrogen 1, hydrogen 2, so after 2 consecutive 180 degree rotation you get the identical one, right? But the first 180 degree rotation you get the equivalent one. But when you do that is 90 degree rotation or 270 degree rotation, there must be, you do not get the equivalent structure. So similar analogy can be in Fisher position. There must be, when you do that is as 90 degree rotation or 270 degree rotation, there must be the convention is not right, because the orientation which is developed, this is not acceptable. ওকে, সেটা কখনো অ্যাকসেপ্টেবল হয় না। সেটা তো তোমার আর তো থাকছেই না, তোমার কনফিগারেশন তো ডেফিনেটলি চেঞ্জ হচ্ছে, সঙ্গে তোমার ওর যে ওরিয়েন্টেশনটা সেটাও কিন্তু চেঞ্জ হচ্ছে। দ্যাটস ওয়াই ওভারঅল জিওমেট্রিক্যালি অ্যান্ড অলসো কনফিগারেশনেরটাকেও মাথায় দিয়ে আমি বলতে পারি 90 ডিগ্রি আর 270 ডিগ্রি ইজ নট অ্যালাউড। বোঝা গেল? তোমার এমনিতেই তো তোমার কোনো রোটেশন করে যদি তোমার আর থেকে এস পাবো, আর থেকে যদি এস পাই, এস থেকে যদি আর পাই, তার মানে কি ওই রোটেশন ইজ নট অ্যালাউড। If you by rotation you get R to R and S to S, that is allowed. But if you get R to S and S to R, that means what? That means the configuration of the molecule all over that should be changes, and this is not right approach. So that's why this exchange you have to discard it. Okay, you have to choose, or you have to approach, you have to apply these exchanges where the configuration overall unchange. Okay, you have to unchange the configuration. Okay, but by 90 degree 270 degree there must be definitely configuration change, but along with there must be geometrically some orientation also change. So due to in the sense of configuration, 90 degree and 270 degree rotation is not allowed. Okay, next দেখো, a Fisher projection can be rotated 180 degree in the plane of the paper.
this operation is allowed because the horizontal lines forward and vertical lines backward. Okay. Convention is maintained. And as a result, there occurs no change in configuration. The Fisher projection can be rotated 180 degree in the plane of the paper, right? তুমি আগে যেটা আমি বললাম 180 ডিগ্রি রোটেশনের পয়েন্টটা দেখো ভালো করে বোঝো। 3 নাম্বার যে পয়েন্টটা তোমার আই থিঙ্ক কোথায় জানো, হ্যাঁ এই যে 3 নাম্বার পয়েন্টটা, এটা মনে রাখবে, এটা 180 রোটেশন আউট অফ প্লেন বলছে, ইন প্লেন বলেনি, আউটসাইড অফ দ্য প্লেন। মাইন্ড করো, এটাকে বক্স করো, আউটসাইড অফ দ্য প্লেন, ঠিক আছে? তা আউটসাইড অফ দ্য প্লেন যখনই হবে তখন সেটা অ্যালাউড হবে না, ঠিক আছে? কিন্তু তুমি এটা করো, এটার মধ্যেই বলে দিচ্ছে দ্যাট ইজ ইন দ্য প্লেন, 180 ডিগ্রি রোটেশন ইন দ্য প্লেন। তো দ্যাট শুড বি অ্যালাউড, দ্যাট শুড বি অ্যালাউড। কীরকম? আউটসাইড মানে কি, ধরো CHH আর CSC আছে, এই বরাবর তোমার 180 ডিগ্রি রোটেশন হচ্ছে, সেটা কিন্তু নট অ্যালাউড। বা তোমার এখানে H আর OH আছে, এই বরাবর হচ্ছে, সেটাও নট অ্যালাউড। অ্যালাউড হবে তোমার COOH, দ্যাট ইজ CSC, OHH ধরো, এটা এখানে রোটেশন হচ্ছে, এটা এখানে যাচ্ছে। বা তুমি বলতে পারো এই গোটা জিনিসটা এইভাবে করে ঘুরছে, ঠিক আছে? তো সেটা আমার অ্যালাউড। কিন্তু তুমি বাইরের থেকে এই প্লেন দিয়ে দিবে তারপরে এরকম ঘুরাবে, সেটা অ্যালাউড নয়। আমি আবার বলছি, ধরো তোমার COOH তো OHH CSC, কোনটা অ্যালাউড? এই গোটা গ্রুপটাকে তুমি আপস অ্যান্ড ডাউনস তুমি চেঞ্জ করে দাও, দ্যাট শুড বি অ্যালাউড। 180 ডিগ্রি রোটেশন, এটা 8, হ্যাঁ, রোটেশন ইন দ্য প্লেন। কী হবে? এটা CSC, ওপরে CSC আসবে, এখানে COOH হবে, HOH এর ওরিয়েন্টেশনও চেঞ্জ হয়ে যাবে। তো দেখো তোমার 4টা গ্রুপেরই ওরিয়েন্টেশন চেঞ্জ হয়ে যাচ্ছে, যার জন্য কি হচ্ছে, ওভারঅল কনফিগারেশনও চেঞ্জ হচ্ছে। এটা হলো ল্যাকটিক অ্যাসিড। এটাও আর ল্যাকটিক অ্যাসিড। কিন্তু যদি তুমি এরকম করো HCSC, এই বরাবর চেঞ্জ করো, সেটা নট অ্যালাউড, সেটা নট অ্যালাউড। বোঝা গেল? কারণ এটা তোমার আউট অফ প্লেন হয়ে যাচ্ছে, দ্যাটস ওয়াই দ্যাট ইজ নট অ্যালাউড। ইন প্লেন 180 ডিগ্রি রোটেশন ক্যান বি অ্যালাউড, ইন প্লেন 180 ডিগ্রি রোটেশন ক্যান বি অ্যালাউড। ওকে, লাস্ট পয়েন্ট দেখো, লাস্ট পয়েন্ট দেখো, the operation involving clockwise or counter clockwise rotation of any 3 groups
is allowed because it does not change the configuration. এটা সবচেয়ে বেশি ইউজফুল হয়, এই জন্য এটা তুমি স্টার মার্ক দিয়ে রাখো, এটা আমরা সবচেয়ে বেশি ইউজ করি। The operation involving clockwise or anti-clockwise rotation of 3 groups that should be allowed because it does not change the configuration. তুমি clockwise বা anti-clockwise যে কোনো দিকে 3টে গ্রুপকে এক্সচেঞ্জ করবে, একটা গ্রুপকে কনস্ট্যান্ট রেখে, ঠিক আছে? তাহলে কি হবে, তোমার কনফিগারেশন ওভারঅল চেঞ্জ হবে না, আনচেঞ্জ হবে, ঠিক আছে? So you have to fix to one group and then the rest of the 3 group you have to change, you have to exchange, maybe clockwise, maybe anti-clockwise direction. So there must be overall configuration is unchanged, so ultimately you get the same configuration. So this exchange is most useful and this exchange is allowed, and we normally do this exchange. আমরা সাধারণত এই এক্সচেঞ্জটাই করে থাকি। বাকি যে এক্সচেঞ্জগুলো তুমি গল্প শুনলা সেগুলো আমরা খুব কম ইউজ করি, কিন্তু এই এক্সচেঞ্জটা আমি ইউজ করি। যেগুলো অ্যালাউড বলছি সেই অ্যালাউডের মধ্যেও তোমার মনে রাখবে সব এক্সচেঞ্জ রুলগুলো আমরা ইউজ করি না, জানা থাকলেও ইউজ করি না, আমরা মোস্ট ইউজ করি এই 6 নাম্বারটা, ঠিক আছে? দ্যাটস এটা আমাকে জানতেই হবে, সোজা কথা। ওকে, তো CH2H CH3 এখানে OH, এবার এক্সচেঞ্জ করো, এই গ্রুপটা এখানে, এই গ্রুপটা এখানে, এই গ্রুপটা এখানে, অ্যান্ড দ্যাট শুড বি অ্যালাউড। কী হবে, CH3 হবে, এইচ হবে, এইচ হবে। তো আলটিমেটলি এটা ছিল তোমার আর ফর্ম, এটাও তোমার আর ফর্মই থাকবে, ঠিক আছে? তো ওভারঅল কনফিগারেশন দ্যাট শুড বি আনচেঞ্জ। ওকে, তা আবার আমি স্টার্ট করি। Exchange rule: an even number of switches result is no change in the configuration of a molecule, therefore the operation is allowed, no change in configuration. তোমার even number of switches that should be result, no change in configuration, that's why you have to switch that is as even number. Okay, so there must be, suppose there must be group is like that, ধরো CHO CH2OH and that is OH H. Okay, so there must be this group and this group, this is one switch, and also this group, this is second switch. ওকে, তো এইভাবে করে আমি দুটো সুইচ পাই, একটা হলো তোমার রেড কালার যেটা দেখাচ্ছে সেটা একটা সুইচ, আর তোমার ব্লু কালারের যেটা দেখাচ্ছে সেটা আরেকটা সুইচ। তাহলে ইভেন নাম্বার অফ সুইচেস ওয়েন উই হ্যাভ টু ডান দেয়ার মাস্ট বি ওভারঅল কনফিগারেশন ডাজ নট চেঞ্জ, আর রিমেইন আর, এস রিমেইন এস, তোমার আরটা আরই থাকে, এসটা এসি থাকে, ওভারঅল কনফিগারেশন চেঞ্জ হয় না, সেজন্য এটা অ্যালাউড, ঠিক আছে? এই যে ইভেন নাম্বার অফ এক্সচেঞ্জ দ্যাট শুড বি অ্যালাউড। ওকে, and odd number of switches does not allowed because odd number of switch, odd number মানে কি দুটো অল্টারনেশন হবে, দুটো গ্রুপের মধ্যে অল্টারনেশন হবে প্লেসের, মানে দুটো গ্রুপ একে অপরের রিপ্লেসমেন্ট করবে, তাহলে তখন সেটাকে বলা হয় একটা সুইচ, ঠিক আছে? আর যখন চারটে গ্রুপের মধ্যে দুটো গ্রুপ আলাদা আলাদা করে যখন সুইচ করবে তখন সেটাকে বলা হয় দুটো সুইচ। আর যখন শুধুমাত্র দুটো গ্রুপ, বাকি দুটো গ্রুপ একই জায়গায় আছে কিন্তু আর বাকি দুটো গ্রুপ নিজেদের মধ্যে জায়গা পরিবর্তন ঘটাচ্ছে, তখন সেক্ষেত্রে সেটাকে বলবে ওয়ান সুইচ। আর যখন দেখবে চারটা গ্রুপের মধ্যেই দেখছো দুটা গ্রুপ কী হচ্ছে, জুটি করছে, আর জুটি করে কি করছে, নিজেদের মধ্যে জায়গার পরিবর্তন করছে, তখন সেটাকে আমি বলবো দুটো সুইচ,
ঠিক আছে। আর যখনই দুটো সুইচ হবে ইভেন নাম্বার অফ সুইচ সেটা অ্যালাউড, কিন্তু অড নাম্বার অফ সুইচ যখন হবে সেটা নট অ্যালাউড। দেখো এখানে অড নাম্বার অফ সুইচ হচ্ছে কেন, কারণ এখানে এইচ ওএইচের জায়গায় যাচ্ছে, ওএইচ এইচের জায়গায় যাচ্ছে, তার মানে একটা অল্টারনেশন হচ্ছে, একটা অল্টারেশন মানে একটা সুইচ। দেয়ার মাস্ট বি এইচ গো ইন দ্য প্লেস অফ ওএইচ, ওএইচ গো ইন দ্য প্লেস অফ এইচ, so there must be one alternation of placement is there. Okay, so that's why one alternation means one switch. Okay, next, and this one switch is the odd one switch, one to odd number, so that's why this is not allowed, this is not allowed. Eta odd numbers of switch, these are the example of odd number of switch, that is one switch. There must be only two groups are change their position. Okay, so these two, যদি আমি বলছি দুটো গ্রুপ এক্সচেঞ্জ করছে, কিন্তু দুটো গ্রুপ যে এক্সচেঞ্জ করছে এটাকে আমরা ধরবো একটা সুইচ হিসাবে, ঠিক আছে। there must be when you see that is only two groups are exchange their position, and this exchange is termed as one alternation, and this one alternation is termed as one switch. Okay, আর ইফ তুমি যদি এটাও দেখতে যে এই ওয়েজটা এইচের জায়গায় যাচ্ছে, এইচটা ওয়েচের জায়গায় যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে হতো দুটো সুইচ, আর দুটো সুইচ তোমার অ্যালাউড। ওকে, নেক্সট, 180 ডিগ্রি হরাইজন্টাল ও ভার্টিক্যাল যে কোনোই করো না কেন, তুমি যদি আউটসাইড প্লেনে যদি তুমি ঘোরাও তা সেটা কিন্তু অ্যালাউড হবে না, সেটা নট অ্যালাউড, ঠিক আছে। কারণ হোয়েন ইউ ডু দ্যাট, if vertically you rotate 180 degree, there must be only horizontal groups are exchanged, and if you horizontally rotate 180 degree, there must be vertically placed groups are exchanged. So ultimately when two groups exchange, there must be configuration also change. যখন দুটো গ্রুপ যখন এক্সচেঞ্জ করে, ঠিক আছে, বাকি দুটো গ্রুপকে ফিক্সড রেখে, তখন সেটা কিন্তু কনফিগারেশন চেঞ্জ হয়ে যায়, মনে রাখবে। when the two groups exchange and remain other two groups are fixed, there must be configuration already change, R will be S, S will be R. Okay, so this is not allowed. This is the examples. Okay, not allowed. Next one, Fisher projection. If 90 degree or 270 degree rotation is there, so there must be, this is not allowed, because there must be configuration also change, and also there must be geometry also changes, ঠিক আছে, it's not favorable. But a Fisher projection can be rotated in 180 degree in plane. যদি in plane যদি তুমি 180 ডিগ্রি ঘোরাও তাহলে কিন্তু সেটা অ্যালাউড হবে, বিকজ in plane যখন 180 ডিগ্রি ঘোরাবে তখন তোমার কনফিগারেশন আনচেঞ্জ থাকবে। there must be R will be remain R, S will be remain S when you rotate 180 degree in plane, ঠিক আছে, not out plane. when you do out of plane 180 degree rotation, there must be configuration definitely change. But when you do 180 degree rotation in plane, remind it, in plane 180 degree rotation, there must be configuration never change. Okay, and in plane 180 degree rotation is allowed, out of plane 180 degree rotation is not allowed. In plane 180 degree rotation is allowed, out of plane 180 degree rotation is not allowed. there must be example, in plane 180 degree rotation কি হয়, তোমার অলরেডি গোটা মলিকুলটাই 180 ডিগ্রি রোটেশন করে, there must be all of the groups are change their position, ঠিক আছে, OH change, OH go H position, H go OH position. Okay, H go the place, there must be exchange of all the groups and be there. when you do 180 degree rotation in plane, there must be 4 groups change their position, so that is allowed because configuration remains same. But when you do 180 degree rotation out of plane, there must be 2 groups will be fixed and other 2 groups change, and when 2 groups are exchange their position but other 2 groups are fixed, there must be configuration change. So you have to do in such a way their configuration that should be remain unchanged. How? That is, if you do that, that is 180 degree rotation in plane, there must be all the groups change their position, and by this way the configuration remain unchanged. Okay, R remain R, S remain S.
and the operation involving clockwise and counterclockwise rotation of any three groups. Suppose one group will be fixed and other three groups are remain exchange in clockwise or anti-clockwise direction, and that should be give the same configuration, so that should be allowed. And that is most important because we have to normally do that these type of exchanges. Other exchanges we know, but we do not apply in our regular life. We apply this 6 number point. ওকে, আমাদের যদি কোশ্চেনে আসে আমরা মোস্ট অফ দ্য কেসে আমরা 6 নম্বর পয়েন্টটাকে ইউজ করি বিকজ দিস ইজ মোর সিম্পল। কারণ তোমার যখন 180 ডিগ্রি রোটেশন তোমার ইন প্লেন ঘটাতে হবে না, অনেকে না ইন প্লেন আর আউট অফ প্লেনের মধ্যে গুলিয়ে ফেলে যে ইন প্লেন 180 ডিগ্রি রোটেশনে আমার অ্যালাউড হবে না আউট অফ প্লেন 180 ডিগ্রি রোটেশনে আমার অ্যালাউড হবে, তখন সেক্ষেত্রে কী হয় কনফিউশন তৈরি হয়। তো দ্যাটস ওয়াই সেটা আমরা ইউজ সাধারণত সেই জন্য করি না। নেক্সট ওয়ান সুইচের কথা যেটা বললাম, অড নাম্বার অফ সুইচ, ইভেন নাম্বার সুইচ, এটাও লোকে মনে রাখতে পারে না। অনেক স্টুডেন্ট ভুলে যায় যে ইভেন নাম্বার অফ সুইচ হলে আমার কনফিগারেশন চেঞ্জ হয়, সেটা অনেকে ভুলে যায়, অনেকে অড নাম্বারে গিয়ে টিক চিহ্ন দিয়ে দেয়, এটা একটা হয়। আরেকটা কি অনেকে সুইচ ব্যাপারটাতেই গুলিয়ে ফেলে। সুইচ বলতে অনেকে ভাবে যে একটা গ্রুপ যে আরেকটা গ্রুপের জায়গায় যাচ্ছে আর আরেকটা গ্রুপ যে আরেকটা গ্রুপের জায়গায় যাচ্ছে। সাপোজ এরকম যদি গ্রুপ থাকে ওএইচ আর এইচ, অনেকে ভাবে এই ওএইচ এইচের জায়গায় যাচ্ছে এটা একটা সুইচ আর এইচ ওএইচের জায়গায় যাচ্ছে এটা একটা সুইচ। এটা কিন্তু কমপ্লিটলি রং কনসেপ্ট। আমি আবার বলছি, যদি এরকম তোমরা ভেবে থাকো যে ওএইচ এইচ, ধরো এখানে সি এইচ ও, এখানে সি এস সি, ওকে, তো এইটা একটা সুইচ, এটা আরেকটা সুইচ, যদি এটা ভেবে থাকো এটা কমপ্লিটলি রং, এটা কমপ্লিটলি রং। তোমার কোনটা রাইট দেখো, যদি এরকম হয় দ্যাট ইজ ওএইচ এইচ সি এইচ ও আর সি এইচ সি, তা দেখবে এটা একটা সুইচ, এটা হোল ওভার একটা সুইচ, আর এটা হোল ওভার আরেকটা সুইচ, তো টোটাল হলো দুটো সুইচ। ঠিক আছে, তো এটা হলো রাইট কনসেপ্ট, যে দুটো গ্রুপের মধ্যে যে অল্টারনেশন হচ্ছে সেটা একটা সুইচ, আর বাকি রেস্ট গ্রুপের মধ্যে যদি আবার অল্টারনেশন হয় সেটা সেকেন্ড সুইচ। বোঝা গেল? তো সুইচ ব্যাপারটা বুঝতে হবে। অনেকে সুইচ ব্যাপারটাই বোঝে না, তাহলে তখন কী হয়ে যায়, তখন সেটাতে গন্ডগোল হয়ে যায়। ঠিক আছে, ওকে। এবার লাস্ট আমি সামারি বলছি। সামারি বলতে কোনটা কোনটা অ্যালাউড, কারণ যেগুলো নট অ্যালাউড সেগুলো নিয়ে আমাদের ঘাবড়ার লাভ নেই। নট অ্যালাউড আমি একবার বলে দিলাম, পড়ে নিবে, বুঝে নিবে, বারবার ভিডিওটা দেখে নিবে, দ্যাটস ওকে। বাট যখন তুমি অ্যাপ্লাই করবে তোমাকে অ্যালাউড নিয়েই কাজ করতে হবে, তাহলে তোমাকে অ্যালাউডটাই মাথায় রাখতে হবে। কী কী অ্যালাউড দেখো, তোমার 1 নাম্বার ইভেন সুইচ ইজ অ্যালাউড। Even switches allowed means suppose CHO, CS2H, OH, H. That is one switch. That is second switch. So total 2 switch, and that should be even. So ultimately কি হবে, and that should be allowed. কি হবে, এখানে হবে OH, CHO, CS2H, H. তুমি এটাকে এইভাবেও দেখাতে পারো। এটা 1 নম্বর সুইচ, ফার্স্ট সুইচ, এটা সেকেন্ড সুইচ, and that should be allowed. আলটিমেটলি কি হবে, এখানে CS2H হবে, CHO হবে, H হবে, OH হবে। এটা হলো প্রোডাক্ট, হলো। নেক্সট ওয়ান, সেকেন্ড রাইটটা দেখো অ্যালাউড। আর কি অ্যালাউড হয়, অড তো হবে না, অড সুইচেস হবে না। 180 ডিগ্রি
আউট অফ প্লেন হবে না, তাহলে হবে কি দেখো, নেক্সট ওয়ান দেখো, দ্যাট ইজ মাস্ট বি 180 ডিগ্রি ইন প্লেন রোটেশন। অ্যালাউড কীরকম, এইচ ও এইচ এইচ গোটাটা এখানে ঘুরিয়ে দিবে, অ্যান্ড দ্যাট শুড বি অ্যালাউড। ঠিক আছে, কী হবে, সিএসসি ডিগ্রি সি ডব্লিউ এইচ এইচ এইচ, দ্যাট শুড বি অ্যালাউড। ওকে, এটা যদি আরও করো, বিআর সিএসসি এইচ বিআর এইচ সিএসসি, দেখো আপস যায় ডাউনে আর রাইট যায় লেফটে, দেয়ার মাস্ট বি আপস আর গো দ্য প্লেস অফ ডাউন, ওকে, অ্যান্ড রাইট আর গো in place of left. Okay, this. Okay, so this type of rotation can be done. Next one and last one. Clockwise or anti-clockwise, 3 groups rotation can be allowed. Okay, can be allowed. কীরকম, সাপোজ স্টোরেজ ওএইচ এইচ আছে সিএসসি, তাই কী হবে, এই গ্রুপটা এখানে যাবে, সাপোজ এই গ্রুপটাকে আমি এক্সচেঞ্জ করলাম না, এই গ্রুপ, দ্যাট শুড বি অ্যালাউড। ওকে, তাহলে কী হবে, এটা হবে অ্যালাউড। নেক্সট ওয়ান, গ্রুপটা এখানে যাচ্ছে, গ্রুপটা এখানে যাচ্ছে, গ্রুপটা এখানে যাচ্ছে, so that should be allowed. That should be allowed. Okay, বোঝা গেল, তো দ্যাট শুড বি অ্যালাউড। তাহলে এখানে আমরা কি তিনটে পেলাম দেখো, ইভেন সুইচেস আর অ্যালাউড। ওকে, তার দু রকম টাইপ আমি দেখিয়ে দিচ্ছি, ইভেন নাম্বার অফ সুইচেস দ্যাট শুড বি অ্যালাউড, 180 degree rotation in plane rotation that should be allowed, 180 degree in plane rotation that should be allowed. There must be ups groups can be go ups groups মানে যেগুলো ওপরে, above of the groups, that is ups of the groups that should be go down, down that should be go up, and right go left, left go right. This is the fundamental thing of 180 degree rotation. Okay, that is first one, even number of switches, there must be 4 groups are changed their position in a such a way there must be 2 alteration is there, that is first 2 group alter their position, then next 2 group that should be alter their position, so there must be overall 2 switches is there, so even number of switches are allowed, যেখানে 4টা গ্রুপই এক্সচেঞ্জ করবে, কিন্তু কীভাবে, দুটো গ্রুপ নিজেদের মধ্যে এক্সচেঞ্জ করবে, তারপর বাকি যে দুটো গ্রুপ তারা নিজেদের মধ্যে এক্সচেঞ্জ করবে, তাহলে টোটাল কত হবে, দুটো এক্সচেঞ্জ হবে, দুটো সুইচ হবে, তাহলে ইভেন নাম্বার অফ সুইচেস দ্যাট শুড বি অ্যালাউড। সেকেন্ড পয়েন্ট কী বললাম, 180 ডিগ্রি যখন প্লেন রোটেশন হবে তখন কী হবে, আপ গ্রুপগুলো যাবে ডাউনে, রাইট যাবে লেফটে, লেফট যাবে রাইটে। When 180 degree rotation in plane rotation is there, there must be ups groups can be go down, down go up, and right go left, left go right. Okay.
And last one, clockwise or anti-clockwise direction, 3 groups that should be changed their position and remain 1 group that should be fixed. একটা গ্রুপ ফিক্স থাকবে, বাকি 3টে গ্রুপের মধ্যে এক্সচেঞ্জ হবে, তখন সেটাও কিন্তু অ্যালাউড হবে। ঠিক আছে, তাহলে বেসিক্যালি এই 3টা মেথড অ্যালাউড, বাকি যে যতগুলো গল্প করলাম সেগুলো সব নট অ্যালাউড। তো নট অ্যালাউডটা অ্যাজ এ নলেজ তুমি ইউজ করবে, যে এটা আমি করব না, পরীক্ষার সময় এটা আমি করব না, এন্ট্রান্স পরীক্ষা আমি এটা করব না, আমাকে যদি কেউ ভাইবা ডাকে তো ভাইবাতেও আমি করব না। অনেক সময় ভাইবাই কোশ্চেন করতে পারি যে এই সুইচেসটা কি অ্যালাউড না অ্যালাউড না, বা এটার সিগনিফিকেন্স কী, তখন আমাকে বলতে হবে ধরো অড নাম্বার অফ সুইচ দিচ্ছে, ঠিক আছে, আমাকে জিজ্ঞেস করলে অড নাম্বার অফ সুইচ এটা, তো এটা আমার এটার সিগনিফিকেন্স কী, বললো না এটা অ্যালাউড না নট অ্যালাউড, তুমি অ্যালাউড আর নট অ্যালাউড বললেই তুমি ভাবতে শুরু করবে ওটা অ্যালাউড হবে কি হবে না। কিন্তু যদি তোমার বলে সিগনিফিকেন্স কী, তাহলে সেক্ষেত্রে তুমি অ্যালাউড আর নট অ্যালাউডের দিকে দেখা হলো গেলেই না, তুমি চলে গেলে স্টিরিওকেমিস্ট্রি, অ্যাবোভ দ্য প্লেন, বিলো দ্য প্লেন, ফিশার প্রজেকশন, সহর্স প্রজেকশন, নিউম্যান প্রজেকশন, ঠিক আছে, ডিপে চলে গেলে দেখা হলো যেটা তোমার কোশ্চেন জানা ছিল সেটা তুমি উত্তর দিলে না। তো মনে রাখবে, যখনই অড নাম্বার অফ সুইচেস দিয়ে দেবে আর সিগনিফিকেন্স জিজ্ঞেস করবে, একবার হলেও চিন্তা করবে যে অড নাম্বার অফ সুইচেস আর নট অ্যালাউড, এটা তো হয়ই না, তো আমি এটা দিয়ে কেন প্রসিড করব, রাইট? যদি তোমার 180 ডিগ্রি রোটেশন আউট অফ প্লেন দেওয়া থাকে, তাহলে বলবে তুমি আউট অফ প্লেনে তো তোমার দুটো গ্রুপে এক্সচেঞ্জ হয়, বাকি দুটো গ্রুপ তো সেমই থাকে, তাহলে কি হয়, ওভারঅল তোমার করে দেখাবে যে আর গ্রুপটা এস হয়ে যাচ্ছে, এস গ্রুপটা আর হয়ে যাচ্ছে, এটা কিন্তু হয় না, এটা নট অ্যালাউড। তুমি বলবে যে আর গ্রুপটা যেহেতু এস হয়ে যাচ্ছে, এস গ্রুপটা আর হয়ে যাচ্ছে, তার মানে কি সেটা নট অ্যালাউড, ঠিক আছে, দিস ইজ নট পারমিসিবল, ঠিক আছে। আর যদি বলা হয় যে তোমার বা কোনো জায়গায় কোনো এক্সামে যদি দরকার পড়ে যে তোমাকে এক্সচেঞ্জ করতে হচ্ছে, একান্তই এক্সচেঞ্জ করতে হচ্ছে, তুমি খুব ডাইরেক্ট একটা কথা বলি, তুমি ইভেন নাম্বার অফ সুইচেসে যতটা পাওয়া যায়, ইভেন নাম্বার সুইচ আছে একটা অপশান, 2 নাম্বার 180 ডিগ্রি রোটেশন আছে, 3 নাম্বার হলো 3টে গ্রুপের মধ্যে ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ তোমার রোটেশন আছে, সবচেয়ে ভালো তুমি 3টে গ্রুপের মধ্যে রোটেশন করবে, ঠিক আছে। তাহলে তোমাকে সুইচ কথাটা মাথায় আনতে হবে না, তোমাকে অড ইভেন সুইচ নিয়ে গুলাতে হবে না, 180 ডিগ্রি রোটেশন ইন প্লেন আউট প্লেন নিয়ে কনফিউশনে ভুগতে হবে না, ডিরেক্ট করে দেবে। এবার সেটার পরে যদি তোমাকে জানতে হয়, তখন তুমি কোনো সময় তোমার অনেক সময় কী হয়, 3টে গ্রুপে এক্সচেঞ্জ দিয়ে হয় না, আমার আবার 180 ডিগ্রি রোটেশনের দরকার পড়ে, গোটা গ্রুপটাকে আপস অ্যান্ড ডাউনস করার দরকার পড়ে, তখন সেক্ষেত্রে 180 রোটেশন ইন প্লেন ইজ ভেরি ইম্পর্টেন্ট, ওকে। আর লাস্ট ওয়ান, যে ইভেন্ট সুইচেস দ্যাট শুড বি ইম্পর্টেন্ট ফর নলেজ, কারণ এখান থেকে কোশ্চেন আসতে পারে, অড নাম্বার অফ সুইচেস আর ইভেন নাম্বার সুইচেস আমি দুটো দিয়ে দিলাম, দুটোর মধ্যে কী সিগনিফিকেন্স, বলবে যে অড নাম্বার অফ সুইচেসে when we do the exchange of 2 groups, okay, there must be the overall configuration change, R remain R, that should be changed in S change in R, so that is not allowed, because when we have to exchange, we have to remind it the configuration that should be unchanged, because when the configuration can be changed, there must we get the enantiomer, we do not get the exact molecule, okay। আমরা জানি না আর এস দুটো আলাদা আলাদা এনানশিওমার হয়, আমরা কিন্তু এক্স্যাক্ট জিনিসটা পাই না। একটা ধরো তোমার যেটা তোমার হচ্ছে বললাম না, উদাহরণ দিচ্ছি, 2 বিউটানল, সে 2 বিউটানল আর ফর্মেও এক্সিস্ট করে, এস ফর্মেও এক্সিস্ট করে, দুটোর স্ট্রাকচার সেম হলে কি হবে, ওরিয়েন্টেশনটা তো ডিফারেন্ট, তোমার দুটোর ক্যারেক্টারিস্টিকের মধ্যেও অনেক কিছু ডিফারেন্স আছে, সো আমি কখনোই বলতে পারবো না যে আর ইকুয়াল টু এস, উই ডু নট সে। তো আরটা হলো আর থেকে যখন আমি আর পাবো মানে এক্স্যাক্ট পাচ্ছি, আরতে যখন আমি এস পাচ্ছি ওর এনানশিওমার পাচ্ছি, তো দ্যাট ইজ নট সেম। যেমন হয় আমরা সিমেট্রি অপারেশন আমি করাবো, তো সেখানে দেখবে তোমার অক্সিজেন একদিকে H1 আর একদিকে H2, তুমি প্রথমবার 180 রোটেশন করবে, তো H1 H2 জায়গায় যাবে, H2 H1 জায়গায় যাবে, সেটা হলো তোমার ইকুইভ্যালেন্ট কনফিগারেশন, ঠিক আছে, ওটা কিন্তু আইডেন্টিক্যাল নয়, তোমাকে আবার C2 করতে হবে, তাহলে আবার C2 করলে কি পাবে, আবার তুমি এক্স্যাক্ট স্ট্রাকচারটা পাবে। তো এবার তুমি বলতে পারো যে এইচের আমি 1 নাম্বারিং 2 নাম্বারিং তো করেছি, কিন্তু এইচ তো অ্যাকচুয়ালি একটাই, তাই তো, কিন্তু ফর সিমেট্রি অপারেশন আমাকে এইচগুলোকে নাম্বারিং করতে হচ্ছে, করে ওর এক্স্যাক্ট যে স্ট্রাকচারটা সেটাকে আনতে হচ্ছে, ঠিক আছে। তো এটাই হলো তফাৎ, ইকুইভ্যালেন্ট আর এক্স্যাক্ট, ঠিক আছে। এক্ষেত্রে ওখানে তাও তোমার
ইকুইভ্যালেন্ট বলতে তোমার যদি তুমি ধরে নাও যে হাইড্রোজেন নাম্বারিং আমি করবো না, তাহলে অ্যাকচুয়াল স্ট্রাকচারটাই আসছে, কিন্তু এখানে তাও আসবে না। এখানে তুমি আর থেকে এস করবে, দেখবে কনফিগারেশনটাই চেঞ্জ হয়ে যাচ্ছে, ওর যে নোমেনক্লেচারটা সেটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে কি হচ্ছে, এক্স্যাক্ট মলিকুলটা কিন্তু আসছে না। কিন্তু আমি ধরো একটা এক্স্যাক্ট মলিকুল থেকে যদি আমি এক্সচেঞ্জ করি, আমার তো আবার এক্স্যাক্ট মলিকুলকেই আনা উচিত, ওর এনানসিওমার আমি কেন আনবো, রাইট? তো দ্যাটস ওয়াই উই হ্যাভ টু রিমাইন্ড ইট দ্য কনফিগারেশন দ্যাট শুড বি আনচেঞ্জ। ঠিক আছে, তো এই 3 প্রসিডিওর দ্যাট শুড বি ভাইটাল ফর অ্যালাউড এক্সচেঞ্জেস অফ ফিশার প্রজেকশন। ওকে, ওকে, সো আপ টু দিস। Okay, thank you. Okay, so up to this.